হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওর শুরুটা থেকে বুঝতেই পারছেন যে একটা বৈষ্ণব সেবার ভিডিও হতে চলেছে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। তো প্রভু আমার আগের কিছুদিন আগের ভিডিওতে দেখেছিলেন যে প্রভু গিয়েছিলেন চেন্নাই, সুজয় মাতা প্রভু। তো ওনারদের যখন ফেরার কথা ছিল এয়ারপোর্ট দিয়ে, তো আমি প্রভুকে বলেছিলাম যে প্রভু যখন আসবেন তাহলে আমাদের বাড়ি থেকে একটু প্রসাদ পেয়ে যাবেন। তো তারপর প্রভুরা রাজি হয়েছিলেন, আমাকে কৃপা করেছিলেন গুরু মহারাজের এবং ভগবানের কৃপায়। এই যে প্রভুরা আমাদের বাড়িতে এসেছিলেন, এটা কিন্তু দীক্ষার পর আমার প্রথম আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা। দীক্ষার পর থেকে সেরকমভাবে একদমই সুযোগ সুবিধা হয়ে ওঠেনি যে আমি একটা বৈষ্ণব সেবার আয়োজন করব। তো প্রভু যে এত কৃপা করে আমাদের গৃহেতে এসেছিলেন, এটা আমার কাছে সত্যিই খুব বড় পাওনা ছিল। তো খুবই অল্প সময়ের মধ্যেই প্রভুরা এসেছিলেন, আর খুব অল্প সময়ের জন্য এসেছিলেন। সেই কারণে আমি একদম তাড়াহুড়ো করে প্রসাদ বানাতে শুরু করে দিয়েছিলাম। তো আজকে বানাবো বিষ্ণুভোগ বা বিরিয়ানি। তো সেইটারই প্রিপারেশন করছিলাম। যে একটা দেখলেন দই সমস্ত মশলা দিয়ে একটা ম্যারিনেশন করে রেখেছি, আর এটা বানাচ্ছি ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপটার জন্য প্রথমে কড়াইতে 5 ফোড়ন, তারপরে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর এইরকমভাবে একদম স্টপারে আমি এটাকে গাজর আর বিটটাকে ছেঁচে নিয়েছিলাম। সেটাকে সুন্দর করে একদম ভালো করে ভেজে নেবো। ওপর থেকে অল্প লবণ, চিনি সমস্ত কিছু দেবো। একটু কর্নও দিয়েছিলাম ভেজিটেবল চপেতে। তো সমস্ত কিছুটা দিয়ে ভালো করে একদম নেড়ে আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে আমি একদম রেডি করে নিয়েছি। যেহেতু প্রভুরা আসছিলেন, তো সেদিনকে রাত্রিবেলা এসেছিলেন, তাই সকাল থেকে ভীষণই তাড়াহুড়ো ছিল। তাই সমস্ত একদম পুরো প্রসেস বাই প্রসেস আমি ভিডিও করে উঠতে পারিনি। যতটা করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ওইদিকে ভেজিটেবল চপের যে পুরটা সেটা রেডি হয়ে গিয়েছিল। আর একটা বানাচ্ছি মিক্স ভেজের জন্য আমি ফুলকপি নিয়েছিলাম, গাজর নিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে ওটাকে ভালো করে শর্টে করে নিচ্ছি। খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই একদিকে মিক্স ভেজ হচ্ছে, একদিকে বিরিয়ানি প্রিপারেশন করছি, আর একদিকে ভেজিটেবল চপটাকে একটু রেডি করে রাখছি। একটু বেশ ভালো করে ব্রেড ক্রামসের সাথে কোটিং করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের একটা গোলা টাইপের জল বানিয়েছিলাম, সেটার সাথে ভালো করে মাখিয়ে সুন্দর করে ব্রেড ক্রামসটা দিয়ে কোটিং করে নিচ্ছি। ভেজিটেবলটা কোটিং করার পর কিছুক্ষণ থাকলে খুব ভালো করে সেট হয়ে যাবে, ভাজার সময় তাহলে আর ভেঙেও যাবে না। তাই আমি বিরিয়ানি আর ওইদিকে মিক্স ভেজ করতে করতে একটু তাড়াহুড়োর সাথে ভেজিটেবলটাও রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এরকমভাবে বেশ সুন্দর করে একদম হাতের সাহায্যে সাইজ করে রেডি করে নিয়েছিলাম। আর বিরিয়ানি যেহেতু বানাচ্ছি এঁচুড় আর আলু, সেহেতু আলুটাকে এবং এঁচুড়টাকে প্রথমে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি, যাতে হালকা একদম সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তারপর ভালো করে ডিপ ফ্রাই করে যে এই টক দই এবং সর্ষের তেল, কাসুরি মেথি, তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে ম্যারিনেশনটা করেছিলাম, সেটার মধ্যে আলু আর এঁচোড়টাকে ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার মতন রেখে দেবো। তো সমস্ত কিছু আমার ওইদিকে হয়ে গিয়েছিলো, মিক্স ভেজ আর সমস্ত কিছু হয়ে গিয়েছিলো। তারপর এখানে বিরিয়ানিটা একদম রেডি করে নিয়েছিলাম। সন্ধেও হয়ে গিয়েছিলো, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই অনেক ক্লিপই আমার নেওয়া হয়নি। যতটা আমি নিতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেদিনকে প্রথমে বিষ্ণুভোগ বা বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছিলো। আর সেদিনকে আমি খুব কম মশলা দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম, যেহেতু প্রভুরা আসবেন আর একটা ট্রাভেল করে আসছেন, ফ্লাইটে আসছেন। তো সেই কারণে আমি একদম খুব কম তেল মশলা দিয়ে বিরিয়ানিটা একদম সাদা বানিয়েছি। আপনারা দেখতে পাবেন পুরো বিরিয়ানিটা। আমি অন্যান্য সময় একটু গ্রেভি একটু মশলাদার বিরিয়ানি বানাই, কিন্তু সেদিনকে আমি লাইট ওয়েট যে বিরিয়ানি হয় সেটা বানিয়েছিলাম। আর পনির দিইনি, কারণ পনিরের আমি আলাদা করে একটা কাশ্মীরি পনির টাইপের বানিয়েছিলাম। সেই কারণে বিরিয়ানিটা পুরো এঁচুড় আর আলু দিয়ে করেছিলাম। তারপর একটু রুটি করেছিলাম, সেই রুটিটা ভগবানকে এখন ভোগ নিবেদনের জন্য সাজিয়ে নিচ্ছি। আর ভেজিটেবল চপটা দেখুন ভালো করে একদম ফ্রাই করে নিয়েছি, পাঁপড় বানিয়েছিলাম। আর শসা আর গাজরের লম্বা লম্বা করে স্লাইস করে একটা স্যালাড বানিয়েছিলাম। আর বাড়িতে কাসুন্দি বানিয়েছিলাম। এটা বানিয়েছিলাম ফ্রুট কাস্টার্ড। আপনাদেরকে পরে আমি ফ্রুট কাস্টার্ডের একটা ফুল রেসিপি দেবো। এটা খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। তবে আমি ফ্রুট কাস্টার্ডে কিন্তু কাস্টার্ড পাউডার ছাড়াও অল্প কেশর দিই আর অল্প চিনি দিই। চিনিটা খুব বেশি দিই না, যাতে খুব বেশি মিষ্টি হয়ে যায়। আর ফ্রুটস মানে অ্যাপেল, আমার বাড়িতে যে ফ্রুটসটা ছিল অ্যাপেল আর বেদানা ছিল সেদিনকে, সেটা দিয়েই আমি ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে প্রায় 5-6 ঘন্টা ফ্রিজের ভেতর রেখেছিলাম। তারপর বার করে
সুন্দর করে পুরো ফ্রুটটার সাথে কাস্টার্ডটাকে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে আমি ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম। তো প্রভুরা আসার আগে আমি একটু ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি। প্রভুর সাথে আমার কথা হয়ে গিয়েছিল। তো দেখুন আজকের ভোগের প্রসাদের মধ্যে ছিল বিরিয়ানি, রুটি, পাঁপড়, ভেজিটেবল চপস, স্যালাড, কাসুন্দি, তারপর একটা পুদিনা পাতা দিয়ে ধনে পাতা দিয়ে একটা সস বানিয়েছিলাম সেটা ছিল, ক্ষীরের যে সবজি যা কাশ্মীরি পনির বানিয়েছিলাম সেটা ছিল, মিক্স ভেজ ছিল, নুন চিনি লেবু দিয়ে একটা শরবত বানিয়েছিলাম, বিরিয়ানির জন্য একটা শসা আর গাজর একটা স্যালাড করেছিলাম, আর ছিল গোলাপ জাম মিষ্টিতে, আর বানিয়েছিলাম আমড়ার চাটনি। এখন তো আম নর্মালি পাওয়া যায়, আমড়াটা রিসেন্টলি উঠেছে তাই ভাবলাম যে আমড়ার চাটনিটা বানাই। তো সেটা দিয়ে সমস্ত কিছু করে ভগবানকে ভোগ নিবেদন করতে দিয়েছি। তো চলুন আজকে আপনারা আমাদের ভগবানকে দর্শন করুন, আমার লাড্ডু গোপালকে দর্শন করুন, গোবিন্দকে দর্শন করুন, নৃসিংহ ভগবানকে দর্শন করুন, সমস্ত ভগবানকে দর্শন করুন। খুব ভালো লাগছিল যে আমি প্রথম দীক্ষার পর একটা বৈষ্ণব সেবা হতে চলেছে। খুব অল্প সময়ের মধ্যেই, খুব অল্প টাইমের মধ্যেই সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, তাই আপনারা যারা ভিডিও দেখছেন নিজ খুনে ক্ষমা করে দেবেন। আর এখানে আমি প্রভু যে আসবে, প্রভু ফোন করে দিয়েছিলেন যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছেন, গাড়িতে করে আসছেন। তো প্রভুদের ওয়েলকামের জন্য আমি একটা প্রদীপ সাজাচ্ছিলাম। তো এর আগে কিছু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মা এই ময়দার প্রদীপটা খুব ভালো তৈরি করতে পারে। তো আমি একদমই পারি না, মায়ের কাছ থেকে যা শেখার চেষ্টা করেছি, মায়ের দেখে যতটুকুটা শিখেছি সেটা এখানে তৈরি করার চেষ্টা করেছি। ময়দার দিয়ে প্রদীপ, আর তারপরে সলতে করে সলতেটার উপর অল্প করে কর্পূর দিয়ে দিয়েছি যাতে ভালো করে প্রদীপটা জ্বলে যায় তাড়াহুড়োর মধ্যে, আর উপরে একদম ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। একদমই ভালো করে আমি প্রদীপটা পারি না, আমার মা খুব ভালো করে পারে, এবং আমি দেখেছি অন্যান্য মাতাজিরা খুব ভালো করে প্রদীপটা তৈরি করতে পারে, আমি তো সেরকমভাবে পারি না। তো চেষ্টা করেছিলাম সেরকমভাবে বানানোর। এই সময়টা চলে এসেছিলেন যখন প্রভুরা আমাদের বাড়িতে চলে এসেছেন, আমার কাছে খুব ভালো লেগেছিল। অনেক মাতাজি, অনেক প্রভু, সুজয় মাতা প্রভু, তারপরে নন্দ প্রভু, যারা ডোমজুড়ে যান তারা তো জানেন। আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের জেলা প্রচারক সুজয় মাতা প্রভু, নন্দবাবু সবাই এসেছিলেন আমাদের গৃহেতে। আমার খুব খুব আনন্দ হয়েছিলেন। তারপরে যেহেতু অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল তাই একদম আমি প্রসাদ দিতে শুরু করে দিয়েছি। তো সবাই মিলে সেদিনকে খুব প্রসাদ পেয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল। আর আমি প্রভুকে বলেই দিয়েছিলাম যে প্রভু কি প্রসাদ পাবেন বলুন। তো প্রভু বলেছিলেন যে মাতাজি আপনার যেরকম ইচ্ছা হয় সেরকমই বানান। তো সেই থেকে প্রভু সমস্ত কিছু খুব সুন্দর করে প্রসাদ পেয়েছিলেন, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। এত কম সময়ের মধ্যে এত তৎক্ষণাৎভাবে যে প্রভু এসেছেন, আমার কথা যে মনে করেছেন যে হ্যাঁ আমি আমাদের বাড়িতে যে এসেছেন মনে করে, এটাই আমার কাছে খুব 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 একটা বড় পাও। আমি খুব খুশি ছিলাম, আমি খুবই কৃতজ্ঞ আমার গুরু মহারাজের কাছে, রাধা মাধব গোবিন্দের কাছে এবং সুজয় মাধব প্রভুর কাছে, কারণ উনি যে এত কৃপা করে আমাদের বাড়িতে এসেছিলেন, আমার গৃহেতে এসেছিলেন। আমার খুব কষ্ট ছিল যে আমি দীক্ষার পর থেকে সেরকমভাবে একটাও বৈষ্ণব সেবা করে উঠতে পারিনি, বিভিন্ন কারণের জন্য হয়ে উঠছিল না। তো আমার গোবিন্দ, রাধা রানী এবং স্বয়ং গুরু মহারাজ যে এত কৃপা করেছেন এবং তার ইচ্ছায় যে প্রভুরা এসেছেন, এরকম শুদ্ধ বৈষ্ণব ব্রহ্মচারী যে আমাদের গৃহেতে তার চরণ ধুলে দিয়েছেন, এটাই আমার কাছে ভীষণ বড় পাওয়া ছিল। তারপরে এক এক করে করে আমরা সব যেগুলো ভোগ নিবেদন করেছিলাম প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ নিবেদন করে দিচ্ছি লাগছিল। সঙ্গে আম আমান্য করা ছিল, সে আমটাও দিয়েছিলাম। তারপর পাঁপড়, চাটনি, মিষ্টি সমস্ত এক এক করে দিয়েছিলাম। তারপর একটু অল্প দই দিয়ে লস্যিও বানিয়েছিলাম, যাতে বিরিয়ানির পর লস্যিটা আমাদের খুব ভালো লাগে। আর টক দই আর ধনেপাতা আর চাটনি যেগুলো বানিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। লাস্টে লস্যি আর কাস্টার্ডটা প্রভু তো বলেছিলেন খুব ভালো হয়েছে কাস্টার্ডটা। আমি ফার্স্ট বানিয়েছিলাম কাস্টার্ডটা, আমার তো ভালোই লেগেছিল। কাস্টার্ডে নর্মালি আমি কেশর দিই না, কিন্তু এইবারে কেশরটা দিয়েছিলাম, যেটা দেখলাম যে সবাই প্রসাদ পেয়ে বলেছিল হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছিল। তো যেটা শুনে আমার খুব ভালো লাগছিল, আমার কাছে এটা ভীষণ 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 বড় একটা পাওয়া। তারপর তো প্রভু খুবই সবার সাথে কোঅপারেট করছিলেন, আমি একদমই একা ছিলাম। আর প্রভু ছিল, আর প্রভুর মা বাবা আগে থেকে এসেছিলেন তাই জানতেন, সেই কারণে ওনারা এখানে রয়ে গিয়েছিলেন। তাই সেরকমভাবে আর এত তৎক্ষণাৎ হয়েছিল যে আমার মা বাবাও আসতে পারেনি। তো সমস্ত কিছু নিয়ে খুব খুব অল্প সময়ের মধ্যে যে জিনিসটা আমি সেদিনকে পেয়েছিলাম, খুবই বড় আমার কাছে পাওয়া ছিল, খুবই বড় একটা আশা ছিল যে প্রভুরা এসেছেন। মানে আমি এতবার এই কারণে এই কথাগুলো বলছি যে আমার কাছে খুবই একটা ভালো লাগার দিন ছিল, খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল, যেটা আমি ভাষায় বারবার প্রকাশ করতে পারছি না। আমার যে মনে কত বড় আনন্দ হয়েছে, প্রভু যে এত কৃপা করেছেন। এই যে দেখুন প্রভু এসেছিলেন, প্রভু এর আগে
এর থেকে 2 বছর আগে একবার প্রথম যখন আমি কলকাতায় আসি তখন এসেছিলেন, কিন্তু তারপর থেকে আর সেরকমভাবে প্রভুরও সময় হয়ে ওঠেনি, আমারও সেই রকমভাবে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি যে প্রভুকে আমরা নিয়ে আসবো। কিন্তু তারপর প্রভু এসেছিলেন। আর সেদিনকে এমনই দুর্ভাগ্য ছিল যে ভালোই বৃষ্টি পড়ছিল, আমরা রুমে যখন ছিলাম তখন আমরা বুঝতে পারিনি, যেই রাস্তায় এসেছি মোটামুটি ভালো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। অবশ্য এখন যে সময়টা এসেছে তখন তো কখন বৃষ্টি, কখন মানে রোদ্দুর, কখন শুকনো ওয়েদার বুঝতেই পারা যায় না। তো প্রভু তারপরে প্রায় ভিজে যাচ্ছিলেন। ওনারা ট্রাভেলার্স গাড়ি করে এসেছিলেন এয়ারপোর্ট থেকে, গাড়িতে উঠে যাচ্ছিলেন। এখন প্রভুকে বিদায় জানানোর সময় মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু প্রভু তো যাবেন এবং প্রভু বলেছেন যে আবার নিশ্চয়ই আসবেন, যেটা আমার কাছে সব থেকে বড় পাওনা। তো এই ছিল আমার বৈষ্ণব সেবার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।